হ্যালো বন্ধুরা, বংযাত্রার আরো একটা ইন্টারেস্টিং ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আর কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে ভারতের দ্বিতীয় বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলা। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব লাস্ট মিনিটের প্রস্তুতি গঙ্গাসাগর মেলার। কোথায় কিভাবে সুরক্ষার জন্য ব্যবস্থা করা হয়েছে, থাকার ব্যবস্থা কিভাবে হয়েছে, যাতায়াতের জন্য কি ব্যবস্থা রয়েছে ইত্যাদি। ইতিমধ্যেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি সবথেকে কম খরচে কিভাবে গঙ্গাসাগর মেলায় পৌঁছানো যায়। তাছাড়া ভিড়ভাট্টা এড়িয়ে ফাঁকায় ফাঁকায় কিভাবে গঙ্গাসাগর মেলায় যাওয়া যাবে তাও আমি শেয়ার করেছি। চলো এবারে তাহলে শেষ প্রস্তুতিটা দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে নানান রকম বিখ্যাত মন্দিরের আদলের রেপ্লিকা তৈরি করা হচ্ছে। এখনো লাস্ট মিনিট প্রস্তুতির কাজ চলছে, এখানে রং করা এবং এই পুরো জায়গাটাকে সাজানো চলছে। এই যে এই জায়গাটাকে এখনো লাস্ট মিনিটের প্রস্তুতি বাকি, সমস্ত এরিয়া কাজ চলছে এবং এই জায়গাটা দারুণ সুন্দর করে সাজানো হয়েছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। জায়গাটা চমৎকার সাজানো হয়েছে। বাংলার মন্দির এখানে লেখা, এই যে এখানে লেখা হয়েছে বাংলার মন্দির এবং এই জায়গাটা চমৎকার করে সাজানো হয়েছে। দারুণ সাজানো হয়েছে জায়গা। মন্দিরটা এখানে করা হয়েছে, দেখো কত সুন্দর। চিনতে পারছো, সদ্য উদ্বোধন হওয়া দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। আজ জানুয়ারি মাসের 5 তারিখ এবং ঘড়িতে বাজছে দুপুর 3টে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এসেছেন এখানে উদ্বোধন করতে। আমরা এখন সেই মঞ্চের দিকেই এগোচ্ছি ধীরে ধীরে। মুখ্যমন্ত্রী এসেছেন উদ্বোধন করতে এবং তিনি কিন্তু তার মূল্যবান বক্তব্য রাখছেন সমস্ত মানুষের সামনে। আমরা সেদিকেই এগোচ্ছি। তারপরে আমরা যাব কপিল মুনির আশ্রমের দিকে, সরাসরি আশ্রম দর্শন করার জন্য। চলে এসেছি যেখানে অ্যাকচুয়ালি প্রোগ্রামটা হচ্ছে, আমরা সেই জায়গায়। এবং এই জায়গায় প্রচুর মানুষের সমাগম অলরেডি হয়েছে, যেহেতু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছেন। তো আমরা সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। দেখো ইতিমধ্যেই কত ভিড় হয়েছে। যখন মেলা শুরু হবে তখন কত মানুষের সমাগম হবে তা এখান থেকেই কিন্তু বোঝা যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখা হলো, এইবার দেখার পালা কপিল মুনির মন্দির। তো আমরা এখন কপিল মুনির মন্দিরের দিকেই এগোচ্ছি, দেখি সেখানে কি অবস্থা, সেখানে প্রিপারেশন কেমন। যেদিকেই দেখছি চারিদিক নানান ধরনের লাইটিং দিয়ে, নানান ধরনের ব্যানার, হোর্ডিং ইত্যাদি দিয়ে সাজিয়ে ফেলা হয়েছে। আমার মাথার ওপর থেকেও লাইটিং গুলো যাচ্ছে, দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে। এরকম পুরো রাস্তাটা নানান ধরনের লাইটিং দিয়ে সাজিয়ে ফেলা হয়েছে, যেটা সন্ধে অর্থাৎ অন্ধকার হওয়ার পর কিন্তু চমৎকার দেখতে লাগবে। তো আমার সম্ভবত অন্ধকার থাকা পর্যন্ত এখানে থাকা সম্ভব হবে না, কারণ আমাকে আজই ফিরতে হবে, তাই সেই দৃশ্য দেখাতে পারছি না। কিন্তু অবশ্যই তোমরা মনে মনে কল্পনা করে নাও যে এই লাইটগুলো যখন জ্বলবে তখন জায়গাটা কতটা সুন্দর দেখতে হবে। এটা তোমরা জাস্ট ভেবে নাও। যারা গঙ্গাসাগর আসতে চলেছো তাদের সবাইকে জানাই ওয়েলকাম টু গঙ্গাসাগর। খুব সেফলি আসো, সাবধানে ঘোরো ফেরো, পুণ্য স্নান করো এবং নিজের বাড়িতে সুস্থভাবে ফিরে যাও। নানান এরিয়াতে এরকম ভাবে জলের ব্যবস্থাও করা হয়েছে, এরকম রাস্তার সাইডে সাইডে, যেখানে হাত ধোয়া, মুখ ধোয়া ইত্যাদি করা যাবে এবং ডাস্টবিন রাখা আছে যেখানে ময়লা ফেলা যাবে। আর প্রচুর টেম্পোরারি থাকার জায়গা, খাওয়ার হোটেল, দোকান ইত্যাদি, পার্কিং এসব করা হয়েছে। এই সমস্ত এরিয়াটা, পুরো এরিয়াটাকে ব্যারিকেড করে রাখা হয়েছে বাঁশ দিয়ে, যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়। এবং সমস্ত পুলিশ আধিকারিক, সিকিউরিটি গার্ড, নানান রকম সবাই কিন্তু তৎপরতার সঙ্গে কাজ করছেন এখানে। একটা জায়গা চোখে পড়লো, এই জায়গাটা একটু দেখাই। গভর্নমেন্টের তরফ থেকে মানে প্রচুর লাইন দিয়ে টয়লেট তৈরি করা হয়েছে, ওয়াশরুম টয়লেট তৈরি করা হয়েছে এবং এখানে ঢুকতেই একটা কল আছে আর এইদিকে হচ্ছে টয়লেট। এই টয়লেটগুলো মেলার সময় যে ভিড় হবে সেই ভিড় আটকানোর জন্য এবং ভিড়কে সামাল দেওয়ার জন্য এই সমস্ত এরিয়াগুলোকে কিন্তু তৈরি করা হয়েছে। বেশ কিছু টেম্পোরারি এবং অল্প কয়েকটা পার্মানেন্টও আছে। এবং এদিকে তাঁবু দেখা যাচ্ছে আর এইদিকে দেখা যাচ্ছে সেই পাতার
ছাউনি দেওয়া ঘরগুলো। আমরা আশ্রমের দিকে এগোচ্ছি, তার আগেই রাস্তাতে এই ধরনের জিনিসপত্র বিক্রি হতে দেখা যাচ্ছে। শঙ্খ আছে, শাঁখা আছে, নানান ধরনের রুদ্রাক্ষর মালা এবং পিতলের নানান বাসনপত্র পুজো দেওয়ার, সেগুলো দেখা যাচ্ছে। একাধিক দোকান আছে। এখনো আশ্রম আসতে বেশ খানিকটা পথ বাকি আছে, তার আগে থেকেই নানান দোকান দেখা যাচ্ছে। তবে এখনো সমস্ত কিছু বসেনি, আরো প্রচুর প্রচুর দোকানপাট এখানে বসবে, যেগুলো এখনো কিন্তু চালু হয়নি। আগামী 10 তারিখ থেকে এই মেলা কিন্তু পূর্ণরূপে চালু হয়ে যাবে এবং তখন সমস্ত দোকানপাটগুলো বসে যাবে এবং আশা করা যাচ্ছে আনুমানিক 17 তারিখ পর্যন্ত এই মেলা চলবে। এবং পূর্ণ স্নানের তিথি এখনো পর্যন্ত সঠিক জানা যায়নি, তবে যতদূর জানা যাচ্ছে 14 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু মকর সংক্রান্তির পুণ্যতিথিতে গঙ্গাসাগরে স্নান হবে এবং সেই সময় সব থেকে ভিড় এখানে হতে চলেছে। আর সেই ভিড় আটকানোর জন্য কিন্তু নানান রকম প্রোটেকশন এখানে অলরেডি নেওয়া হয়েছে এবং আরো প্রোটেকশন, আরো আধিকারিক, আরো নানান রকমের চেকপোস্ট, ব্যারিকেড ইত্যাদি তৈরি করা হবে, যেগুলো কাজ কন্টিনিউয়াস চলছে। সেই প্রোগ্রেসই তোমাদেরকে শেয়ার করছি আমি। এই জায়গাগুলো কাপড়ের তাঁবু তৈরি করা হয়েছে প্রচুর এবং পিছনেও দেখা যাচ্ছে অনেকগুলো। সম্ভবত এই জায়গাগুলো যে পুলিশ আধিকারিকরা আছেন, মিলিটারি আছেন, অফিসার নানান রকমের, তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে, কারণ এই জায়গাটা খাকি কাপড় দিয়ে মোড়া, সুতরাং এই জায়গাটা আধিকারিকদের থাকার ব্যবস্থা করা হতে পারে। হচ্ছে গেট, এই যে পুলিশ আধিকারিকদের থাকার জন্য যে ব্যবস্থা বন্দোবস্ত হয়েছে ভেতরে, সেখানে ঢোকার গেট এখনো বন্ধ আছে। ভেতরের কাজ কিন্তু চলছে, এখন কমপ্লিট হয়নি। তো এই হচ্ছে চারিদিকের অবস্থা। পৌঁছে গেছি একদম সমুদ্র তটের সামনে এবং এখানে এরকমের গেট করা আছে। গেটের মাথায় দেখা যাচ্ছে হাতি, আর তার পেছনে একটা টেম্পোরারি গেট করা হয়েছে যেখানে লেখা আছে গঙ্গাসাগর মেলা 2026 এবং এই পারে সাধুমুনিদের ছবি এবং এই পারে হচ্ছে কপিল মুনি আশ্রমের ছবি এবং নিচে কপিল মুনির ছবি, মূর্তির ছবি দেওয়া আছে। এইদিকে লেখা আছে জিবিডিএ অর্থাৎ গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি, এখানে কিন্তু লেখা আছে। এদিকে একটা উডেন কটেজ টাইপের করা আছে এই জায়গাটা। এই হচ্ছে বিচ সাইড, বিচের সাইডে পুরো ব্যারিকেড করা আছে এরিয়াটা। এই জায়গাটা খোলা গঙ্গাতে সাগরে নামার জন্য এবং বাঁদিক ডানদিক দুদিকে ব্যারিকেড করা। আর সামনে প্রচুর দোকান আছে যেগুলো এখনো বসছে, এখনো কমপ্লিট হয়নি। আচ্ছা, আরো একটা তথ্য দিয়ে দিই। আমরা এখন এলাম 5 নম্বর গেট থেকে, 5 নম্বর রাস্তা থেকে। এখানে কিন্তু কপিল মুনির আশ্রম না, কপিল মুনির আশ্রম হচ্ছে 2 নম্বর যে রুটটা আছে, 2 নম্বর গেট থেকে বেরোলে সেখানে কপিল মুনির আশ্রম। তাই আমি আবার রিটার্ন করলাম, ব্যাক করলাম একদম সমুদ্রের পাশ থেকে। এই যে ব্যারিকেড দেখালাম, সেই ব্যারিকেডের ভেতর থেকে সামনের দিকে এগোবো এবং 2 নম্বরে পাবো কপিল মুনির আশ্রম। এই গেট দেখে দেখে আমাদেরকে যেতে হবে। আমরা এখন আছি 5 নম্বর, এরপরে 4 নম্বর, 3 নম্বর এবং 2 নম্বরে হচ্ছে কপিল মুনির আশ্রম। তো চলো আশ্রমে যাওয়া যাক। এই পুরো এলাকা জুড়ে পুণ্যার্থীদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং রাস্তার দুপারে ব্যারিকেড। আমার ডান দিকে সমুদ্র এবং বাম দিকে বাসস্থানের জায়গা করা হয়েছে। আর প্রচুর জায়গাতে এরকম বড় বড় ওয়াচ টাওয়ার আছে যেখান থেকে পুলিশ আধিকারিকরা তাদের কড়া নজরদারি চালিয়ে যাবেন। কারণ পুণ্য স্নানের সময় কিন্তু এখানে প্রচুর মানুষের দল নামে, প্রচুর ভিড় হয়। সেই ভিড় আটকাতে এবং কোনো দুর্ঘটনা যাতে না হয় সেটাকে আটকাতে এরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং তাছাড়াও এর ভেতরে প্রচুর ব্যারিকেডস এবং ওয়াচ টাওয়ার করা হয়েছে যেখান থেকে কিন্তু সমস্ত যারা সিকিউরিটি আছেন তারা তাদের কড়া নজরদারি চালিয়ে যাবেন। দেখিয়ে রাখি, পুরো এরিয়া কিন্তু সিসিটিভি কভারেজে করা আছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এই সামনের পোস্টারটা দেখলে বুঝতে পারবে প্রচুর সিসিটিভি এখানে কিন্তু লাগানো হয়েছে, ইনস্টল করা হয়েছে এই মেলাকে কেন্দ্র করে। এখানে পাওয়ার স্টেশন আছে সামনে। আর এই হচ্ছে গঙ্গাসাগর। এখনই প্রচুর মানুষজন নামছেন। আচ্ছা, আরো একটা ইনফরমেশন দিই, এখানে জোন ওয়াইজ ভাগ করে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর এরকম নাম্বারিং করে এক একটা লেন করা হয়েছে, সেগুলো এসে মিশেছে এই গঙ্গাসাগরে। এবং সেইখান থেকেই কিন্তু পুণ্যার্থীদেরকে স্নান করতে দেওয়া হবে, গঙ্গায় নামতে দেওয়া হবে। এবং এখানে একটি আধিকারিক দাদার সঙ্গে, সিকিউরিটি দাদার সঙ্গে কথা বলে জানতে পারলাম যে 5 নম্বর 6 নম্বরের দিকে কিন্তু বেশি ভিড় হয় মানুষজনের, আর 1 নম্বরে মেন যে ভিড়টা হয় মেলার সেটাও 1 নম্বর গেটের দিকে হয়। আর 2 নম্বর গেট থেকে সোজা এগোলে আমরা কপিল মুনির আশ্রমে পৌঁছাতে পারবো। আমরা এখন দাঁড়িয়ে আছি 2 নম্বর গেটের সামনেই, আমরা যাচ্ছি কপিল মুনির আশ্রমের দিকে। এই হচ্ছে 2 নম্বর গেট, এইদিকে আমাদের সি বিচ এবং এই 2 নম্বর গেট। এই গেট থেকে ভেতরে ঢুকলে
আমরা একদম সামনে দেখতে পাচ্ছি কপিল মুনির আশ্রম। এই যে সামনে দেখা যাচ্ছে কপিল মুনির আশ্রম। এই 2 নম্বর গেট থেকে আমরা ভেতরে ঢুকবো। এই যে এখানে নাম্বারিং করা আছে 2 নম্বর গেট। পুরো এলাকাটা কত সুন্দর করে সাজানো হয়েছে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এখানে প্রচুর গেট করা হয়েছে, মেটাল গেট, এবং তার উপরে যে লাইটগুলো আমরা ফাংশনে বিভিন্ন ফাংশনে দেখি মুভমেন্ট করে লাইট কালারিং, সেগুলো কিন্তু গোটা রাস্তা জুড়ে লাগানো হয়েছে। অর্থাৎ এই রাস্তাটা কিন্তু বেলা চলে যাওয়ার পর অন্ধকার হলে চমৎকার দেখতে লাগবে, কারণ প্রচুর লাইট আমার চোখে পড়ছে এখানে লাগানো হয়েছে। এখানে স্ক্রিনে গঙ্গাসাগরের যে পুণ্যতিথিতে যেভাবে স্নান করার জন্য পুণ্যার্থীদের যে যে ফেসিলিটিগুলো দেওয়া হচ্ছে, যেভাবে ব্যবস্থাপনা করা হয়েছে, সেই সমস্ত ভিডিও এখানে দেখানো হচ্ছে। তো এখানে বড় বড় এরকম স্ক্রিন লাগানো আছে যেখানে কিন্তু এই ধরনের ভিডিওগুলো দেখানো হচ্ছে। এখানে কেমনভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে, কিভাবে সমস্ত কাজকর্ম হচ্ছে, কিভাবে ব্যারিকেড করা হয়েছে, কোথায় কোন জোন তৈরি করা হয়েছে, সমস্ত কিন্তু এখানে দেখানো হচ্ছে এই বড় স্ক্রিনে, জায়ান্ট স্ক্রিনে। এবার দেখে নাও পুজোর ডালা কোথা থেকে পাওয়া যাবে। এবার দেখাচ্ছি ডালা আর্কেড। বিশাল বড় একটি শিব ঠাকুর এবং তার পাশে কপিল মুনি এবং তার পাশে মা গঙ্গা। অর্থাৎ শিব ঠাকুরের বাম দিকে মা গঙ্গা এবং ডান দিকে কপিল মুনি দাঁড়িয়ে আছেন। বিশাল বড় এখানে একটি মূর্তি তৈরি করা। আর একটু যদি জুম করে দেখাই, শিব ঠাকুরের মাথাতে কিন্তু মা গঙ্গা দেবী বিরাজ করছেন, আর এইদিকে কপিল মুনি ধ্যানে বসে আছেন। এবং এই পুরো মন্দিরের গায়ে নানান রকমের স্থাপত্য ভাস্কর্যে একদম সাজিয়ে রাখা হয়েছে এই মন্দিরটা। এটা হচ্ছে ডালা আর্কেড, অর্থাৎ এখান থেকে সমস্ত পূজার সামগ্রী বিক্রি করা হয়। পূজা দিতে চাইলে মন্দিরে এখান থেকেই আপনাদের পূজার সামগ্রী কিনতে হবে। আমার সামনে দেখা যাচ্ছে এটা 1 নাম্বার, 2 নাম্বার, এবং এই হচ্ছে 3 নাম্বার, 4 নাম্বার, আর ওইদিকে আছে 5 নাম্বার, 6 আছে। 6টা গেট আছে যেখান থেকে পূজার সামগ্রী কেনা যায়। এখানে এরকম সুন্দর করে পুরো এরিয়াটাকে সাজানো হয়েছে। এখানে প্রচুর মানুষ তাদের মানত করে গেছেন এখানে বেঁধে। আর ভিতরের একটু দোকানগুলো দেখাই আপনাদেরকে। পূজা সামগ্রী কেনার জন্য যে দোকানগুলো আছে এখানে, সেগুলো হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে পূজা সামগ্রী কেনার সমস্ত দোকানপাট। এখান থেকে পূজার জন্য সমস্ত সামগ্রী পাওয়া যাবে। এখানে যে অনুষ্ঠান হচ্ছিল সেই অনুষ্ঠান শেষ হয়েছে। এবার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কপিল মুনির যে মন্দির আছে সেই মন্দিরে আসবেন, সেই জন্য মন্দিরের সামনে প্রচুর মানুষের ভিড় জমায়েত হয়েছে। সেটা একটু তোমাদেরকে দেখাই। এই জায়গাটাতে লেখা আছে জিবিডিএ অর্থাৎ গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি। এই হচ্ছে পুরো এরিয়াটা, এবং এখানে প্রচুর মানুষের ভিড়। এই হচ্ছে কপিল মুনির মন্দির। এখানে প্রচুর জায়ান্ট স্ক্রিন লাগানো আছে। সেই জায়ান্ট স্ক্রিন থেকে কিন্তু দেখা যাচ্ছে, যখন মুখ্যমন্ত্রী আসবেন এই স্ক্রিনে দেখা যাবে। আর এখানে গেটও খোলা আছে, এই গেট থেকে দেখা যাবে। এই হচ্ছে কপিল মুনি মন্দিরের চূড়া, এবং এখান থেকে দেখা যাচ্ছে গেট। গেটের উপরে লেখা আছে শ্রী কপিল মুনি মন্দির, বাংলা, হিন্দি এবং ইংরেজিতে। মন্দিরের ভিতরে এই যে দেখা যাচ্ছে রাজা সাগর এবং কপিল মুনির মূর্তি। মাথার উপরেই নাম লেখা আছে কপিল মুনি এবং রাজা সাগর। এই যে দেখা যাচ্ছে গেটের ভিতরে। সব মানুষজন আগ্রহ এবং ধৈর্য নিয়ে দাঁড়িয়ে আছে নিজের চোখে মুখ্যমন্ত্রীকে দেখার জন্য।
ওরা করছে আমি দাঁড়িয়ে থাকবো না আমি কি দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না বলেই তো ক্যামেরা করছি পড়ে যাবে এবার এবার দেখতে পাবো হাত মারতে হবে না এবার মোবাইলটা এখন না এই দেখো ক্যামেরা আরে সামনে ক্যামেরা মোবাইল দিতে না সোজা থাকবো মানে এখানটা সামনে দাঁড়িয়ে দেখে তাও সাইডে সোজা আসবে প্রদীপটা সাইডে সোজা আসবে ক্যামেরাগুলোর জন্য তো আর সময় যায়নি এই ওদিকে কর পাঁচজনকে শাল বলাতে আছে এই তো বাড়ি হ্যাঁ বলুন কি বলছি আমি এখানে কোনো প্রেস কনফারেন্স করছি না কারণ কোনো যে সমস্যার কারণে আন্তর্জাতিক স্তরের মেলা সারা পৃথিবীর অনেক টুরিস্ট এখানে আসে সারা দেশ তো বটে সব কিছু ভালোভাবে হয়ে যাক আমরা চেষ্টা করি 7-8টা মিটিং এ নিয়ে করা হয়েছে এবং আমি নিজেও পরিদর্শন করতে আসি আর আমাদের প্রশাসনের তরফ থেকে গভর্নমেন্টের তরফ আমরা প্রায় 10-12 জনের একটা টিম করে দিই যারা এখানে পড়ে থাকে 4 দিন ধরে তাছাড়াও লোকাল অ্যাডমিনিস্ট্রেশন জেলা অ্যাডমিনিস্ট্রেশন স্টেট অ্যাডমিনিস্ট্রেশন জায়গাটা আউটরাম ঘাট টু গঙ্গাসাগর তারা যোগাযোগ রাখে এবারেও আমরা আশা করছি 1 কোটির ওপর মানুষ আসবে সুতরাং সবটা যাতে শান্তিপূর্ণভাবে হয়ে যায় আপনাদেরও সকলের কোঅপারেশন মিডিয়ার কাছ থেকেও আমরা প্রার্থনা করছি মহারাজ কিছু বলবে মনে হয় प्रत्येक वर्ष की भांति इस वर्ष भी मकर संक्रांति के पावन अवसर पर दीदी प्रत्येक वर्ष आती हैं यहाँ पर और भगवान कपिल मुनि का आशीर्वाद लेती हैं और यहाँ की जो व्यवस्था है जो दुरुस्त कैसे हो कैसे व्यवस्थाएं चलेंगी कैसे किसी पिलग्रिम्स को कोई दिक्कत ना हो इसकी व्यवस्थाओं को देखने के लिए आती हैं और इस बार सबसे महत्वपूर्ण सौगात हम लोगों को ये मिला है कि जो ब्रिज है ब्रिज के लिए दीदी ने एल&टी को निर्धारित किया है एल&टी इसका निर्माण करेगी एल&टी बना के देगी और आज उसका शिलान्यास हुआ है और बहुत जल्द हमें और जितने भी श्रद्धालु भारतवर्ष से यहाँ पे आते हैं उन सभी को वह सौगात के रूप में मिलेगा बहुत जल्द से जल्द। बस मैं इतना ही कहना चाहूँगा और दीदी को हृदय से आभार। রিমোট দিয়ে পুরো মন্দিরের আলোকসজ্জা প্রজ্বলিত করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। অপূর্ব লাগছে এই আলোকসজ্জা দেখতে। পুরো মন্দিরে দারুণ সমস্ত লাইটিংস লাগানো হয়েছে। কপিলমুনির মন্দির একদম এই যে আমার সামনেই দেখা যাচ্ছে কপিলমুনির মন্দির এবং মন্দিরের পাশে এই যে রাস্তাটা আছে রাস্তার দুই পাড়েই দেশের বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত সাধু সন্তরা এই গঙ্গাসাগর মেলাকে উদ্দেশ্য করে এখানে আসেন তাদেরকে কিন্তু কেমন বলবো বিভিন্ন এক একটা ঘর করে তাদেরকে থাকতে দেওয়া হয়েছে, থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানে তারা যজ্ঞ পূজা অর্চনা বিভিন্ন রীতি রেওয়াজ নিয়ম আচার যা আছে সেগুলো পালন করবেন। সেগুলো এই যে আমার দুদিকেই ডান দিকে এবং বাঁ দিক রাস্তার দু সাইডেই এই সমস্ত সাধুদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আমরা এখন বেরোচ্ছি রাস্তার দিকে। এটা হচ্ছে 2 নম্বর গেটের একদম সামনে। এগুলো কি মুড়ি ভাই? হ্যাঁ, বাসমতি চালের মুড়ি। কত করে এই প্যাকেট? 10 টাকা প্যাকেট। আচ্ছা, এখানে বাসমতি চালের মুড়ি পাওয়া যাচ্ছে এবং এগুলো হচ্ছে বাদামের ছাপা গুড় দিয়ে এবং তিলের নাড়ু, মোরব্বা,
তিলের খাজা ইত্যাদি নানান ধরনের এখানে পাওয়া যাচ্ছে পুজোর সামগ্রী, যেগুলো নিয়ে কিন্তু এখান থেকে পুজো দেওয়া যায়। এবং এখানে ডোর, সিঁদুর ইত্যাদিও আছে, যেগুলো কপিলমুনির মন্দিরে পুজো দিতে লাগে, নকুলদানা থেকে শুরু করে। এখানে অনেকগুলো লাইন দিয়ে দোকান আছে। এই কপিলমুনির পুজোতে এইগুলো লাগে? আচ্ছা, এইগুলো কপিলমুনির পুজোতে লাগে। সুতরাং যারা পুজো দেবে ভাবছো, এখান থেকে সমস্ত পুজোর সামগ্রী কিনে সামনেই এই রাস্তাতে মন্দির, এখানে পুজো দিয়ে দিতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই বংযাত্রাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এইরকমই ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশন সব থেকে প্রথম তোমাদের কাছে চলে যায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে রাখো বংযাত্রা। টাটা।